আজ আমি আপনাদের একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প শোনাবো। 5টা ভাই ছিল। ছোট ভাইয়ের বাড়ি আজ নিলাম হতে চলেছে। বড় ভাই বাকি 3 ভাইকে ডেকে পাঠালো। তাদেরকে বলল, তোমরা জানো আমাদের ছোট ভাইয়ের বাড়ি নিলাম হতে চলেছে? বাকি 3 ভাই বলল, হ্যাঁ জানি, যেমন খারাপ কাজ করবে তার ফল তো তাকে ভুগতেই হবে, তাই না? বড় ভাই বলল, না, আমাদের ছোট ভাই কোনো খারাপ কাজ করেনি। তার বন্ধুরা মিলে তাকে ব্যবসায় ঠকিয়ে তার টাকা নিয়ে সব চলে গেছে। বাকি 3 ভাই বলল, তাতে আমরা কি করতে পারি? আমাদের এই ব্যাপারে কোনো দায় নেই। বড় ভাই বলল, না, তোমাদের হয়তো দায় নেই, কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না। আমি আমার বাবার সম্পত্তি এইভাবে লোক সমাজে নিলাম হতে দিতে পারি না। আমার বাবার সম্মান আমি ধুলোয় মিশাতে পারি না। তোমরা যদি যেতে চাও যেতে পারো, আমি তো চললাম। আমার ছোট ভাইকে রক্ষা করতে আমি একাই যাচ্ছি। এই বলে বড় ভাই চলে গেল আর বলল, আমার যা সম্পত্তি আছে দরকার হলে সেই সবগুলো আমি বিক্রি করে আমার ছোট ভাইকে বাঁচাবো। তোমরা দেখো তোমরা কি করবে। বড় ভাইকে আসতে দেখে ছোট ভাই সেখানে দৌড়ে গেল। বড় ভাই ছোট ভাইটাকে বুকের মধ্যে আঁকলে জড়িয়ে ধরল। আর ছোট ভাইয়ের বউটি এসে বড় ভাইয়ের পায়ে প্রণাম করতে গেল। তার চোখের জল পড়লো বড় ভাইয়ের পায়ের উপরে। বড় ভাই বলল, আর কেঁদো না, তোমাদের এই চোখের জল আমি আর দেখতে পাচ্ছি না। আমি তো চলে এসেছি, তোমাদের আর কোনো চিন্তা নেই। বড় ভাইয়ের পেছন পেছন বাকি আর 3 ভাইও চলে এলো। বলল, আমরা ভাইরা সবাই একসঙ্গে মিলে এই বিপদ ঠিকই পার করতে পারবো। 5 ভাই হাতে হাত রেখে সেই বিপদ কাটিয়ে উঠল। সবাই মিলে কিছু কিছু টাকা দিয়ে ব্যাংকের যত লোন ছিল সব মিটিয়ে দিল। তাদের বাবার সম্পত্তি আর নিলাম হতে দিল না। সত্যি, পরিবারের মধ্যে যদি সেই ভালোবাসা থাকে, সেই বন্ধন থাকে, ভাইয়ে ভাইয়ে যদি মিল থাকে না, হাজার বিপদ আসুক একদিন সেই বিপদ ঠিকই কেটে যাবে। হাজার দুঃখ আসুক, ভালোবাসা দিয়ে সেই দুঃখ অবশ্যই জয় হবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ এত সময় ধরে আমার গল্পটি শোনার জন্য। যদি ভালো লাগে তাহলে গল্প থেকে অবশ্যই ভালো শিক্ষাটুকু নেবেন। ধন্যবাদ।